প্রথমে আপনার কি নাম বলুন? স্যার আমার নাম রাহুল কুয়েজি। রাহুল, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Sir, as I told you my name, I belongs to Jhalna municipality, Purulia district. I have completed both my 10th and 12th from local school, and I have completed BTech in computer science from Kailan College of Management and Technology, Kolkata. Sir, in my family there is 5 members, including me. My father is a farmer and my mother is a housewife. Traveling is one of the best hobby in my life. It gives me utmost happiness. Besides this, I like to engage myself in my free time with cooking, photography, and listening music. That's all about myself. Okay, thank you so much. Uh, what is LIFO? LIFO, full form of LIFO is last in, first out. Please explain what is LIFO and what is FIFO. LIFO is a, sir, can I speak in Bengali? Why, you are a BTech student? I expect you that you have enough smart to conversate with me in English. But I belongs to a state board, that's why I am not so much confident in English. Okay, please explain in Bengali. লিফো হলো একটা সিস্টেম রানিং এর জন্য কোড, আর এই কোডটা ইউজ করা হয় যাতে আমরা যে বেসিক সেট অফ কোডগুলো ইনপুট করি, যেটা লাস্টে সব থেকে ইনপুট করব সেটা সব থেকে প্রথমে আমরা সেটা আউটপুট পাবো। এন্ড ফিফোতে অপোজিট হয়ে যাচ্ছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আমরা সব থেকে প্রথমে ইনপুট দেব সেটার সব থেকে ফার্স্টে আউটপুট পাবো। আমরা যেমন এক্সাম্পল নিতে পারি, যদি আমরা সিডি রাখার যে র্যাকগুলোতে ইউজ করা হয়, তো সিডি রাখার একটার উপর একটা আমরা সিডি ক্যাসেট রাখি, তাহলে শেষে যে সিডিটা সব থেকে উপরে রাখবো তাহলে সেটারই আউটপুটটা সব থেকে প্রথমে পাবো, সেটা আমরা এজ এ লিফোর উদাহরণ নিতে পারি। আর FIFOর উদাহরণ? ফিফোর উদাহরণ এজ এ, আমরা ধরুন কোথাও একটা শপিং করতে গেছি, তাহলে আমরা একটা কিউতে দাঁড়িয়ে আছি, তাহলে প্রথম ব্যক্তিটা যে আছে সে প্রথম ব্যক্তিটাই ফার্স্ট অ্যাক্সেস করতে পারবে সেই জিনিসটা, যে ফার্স্ট যাচ্ছে সেই ফার্স্ট আউট হচ্ছে। ওকে, আচ্ছা, এটা কাজে কি লাগে? মানে কম্পিউটার সায়েন্সে লিফো ফিফোর অবদানটা কি, কি কাজে ব্যবহার করা হয়? এটা মেনলি অ্যালগোরিদম ডিজাইনিং এর জন্য কাজে লাগে। ওকে, ALU এর ফুল ফর্ম কি? এএলইউ ফুল ফর্ম হলো অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এই অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট কি কাজে লাগে? অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট বেসিক্যালি কোনো কম্পিউটারিং ল্যাঙ্গুয়েজকে ডিকোড করতে এবং সেটাকে রানিং করানোর জন্য ওটা কাজে লাগে। আচ্ছা, আর কি কাজে লাগে? ব্যাংকের সাথে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিটের কোনো যোগাযোগ আছে? যেহেতু তুমি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা, যারা পলিটেকনিক দিয়ে 1 বছর পরে বিটেকে জয়েন করে, তাদের কি পরীক্ষা দিতে হয়? জিলেট দিতে হয় স্যার তাদের। হুম, ল্যাটারাল এন্ট্রি হয় সেকেন্ড ইয়ার থেকে, তাই তো? সেকেন্ড ইয়ার থেকে। ওকে, আচ্ছা, তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছো, সেখান থেকে হঠাৎ কোঅপারেটিভ ব্যাংক কেন? স্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমি দু এক জায়গাতে ইন্টারভিউ দিই, অ্যান্ড আমাদের কলেজের এক জায়গা থেকে ক্যাম্পাসিং এসেছিল, সেটা ব্যাঙ্গালোরে এসেছিল, বাট কোম্পানির প্রসিডিওর সেরকম আমার ঠিকঠাক ভালো লাগেনি। এন্ড তারপরে আমি আমার বাড়ির সদস্য বলতে জামাইবাবুকে দেখে এই গভর্নমেন্ট চাকরির প্রতি অনেকটা ফ্যাসিনেটেড হয়েছি, এবং এই লাইনে এসে আহ, যখন প্রবেশ করেছি তখন ধীরে ধীরে জানতে পেরেছি এর অনেক সুবিধা রয়েছে, অনেকটা জব সিকিউরিটি আছে, তার জন্য এর প্রতি একটা অ্যাট্রাকশন এসছে। তোমার জামাইবাবু কিসের চাকরি করেন? উনি হয়ে গেলেন প্রাইমারি টিচার। প্রাইমারি টিচারের সঙ্গে ব্যাংকের কি সম্পর্ক?
তুমি হবে না কি প্রাইমারি বললেন? তুমি প্রাইমারি টিচারকে দেখে মানে ভাবছো যে ব্যাংকে চাকরি করবে? প্রাইমারি টিচারের যে না সুবিধা না পায় তুমি তো সেই সুবিধা পাবে না। ওদের তো এখন দেখো 8 মাস ক্লাস হচ্ছে না। স্কুলে বাচ্চাদের একটা কোভিড এর জন্য আক্রান্ত হওয়ার ভয় রয়েছে, তাই ওরা মোটামুটি বাড়িতে থাকতে পারছে। বা ধরো মিড ডে মিলের জন্য মাঝে মধ্যে অফিস মানে স্কুলে যেতে হচ্ছে। তারপরে নতুন একটা স্কিম এনেছে পশ্চিমবঙ্গ সরকার ওদের জন্য। কি স্কিম এনেছে জানো? উচ্চশ্রী স্যার। হুম। তো তোমাদের জন্য কোঅপারেটিভ ব্যাংক তো উচ্চশ্রী আনবে না। তো তোমাকে অন্য ডিস্ট্রিক্টে পোস্টিং দেবে, প্লাস কাজের অনেক প্রেশার থাকবে, অন্য ধরনের অ্যাটমসফিয়ার। 500 লোক ঘিরে ধরে বিক্ষোভ করবে, লোন স্যাংশন হয়নি কেন, এনপি এর জন্য তোমাকে যেতে হবে লোনের অ্যাসেট তুলতে, সেখানে গিয়ে তুমি ঝামেলার মুখে পড়বে। তার সঙ্গে প্রাইমারি চাকরির কে দেখে অ্যাডমায়ার করলে হবে? তুমি একটা ভালো কেরিয়ারে যেতে পারতে বিটেক করে, সেখান থেকে না গিয়ে তুমি কোঅপারেটিভে চলে আসছো। প্লাস কোঅপারেটিভে একটা সাধারণ বিএসসি বা বিএ পাস করা ছেলে চান্স পেতে পারতো, তার সিটের জায়গাটাও তুমি কম্পিটিশন বাড়াচ্ছ। তুমি কি হিউম্যান রিসোর্সের প্রতি জাস্টিফিকেশন করছো ঠিক করে? স্যার হিউম্যান রিসোর্স বলতে আহ, আমরা এজ এ হিউম্যান আমরা যদি নিজেদেরকে যে কোনো একটা কাজে সার্ভ করি, তাহলে আমাদের রিসোর্সটা কমপ্লিট হবে সেই অনুযায়ী। হুম। অ্যান্ড আমি নিজের প্রতি জাস্টিফিকেশন বলতে, অ্যান্ড আমি ওই জামাইবাবুর যে ব্যাপারটা বললেন আপনি, সেটা এজ এ শুধু প্রাইমারি টিচার না, আমি জাস্ট এক গভর্নমেন্ট সেক্টরের প্রতি একটু এফেক্টেড হয়েছি দেখে পরে। তাহলে অ্যান্ড তো আমি তোমার জাস্ট পড়াশোনাটা কোনো কাজে লাগলো না। তাহলে 4 বছর বিটেক পড়লে কেন পয়সা খরচা করে? তুমি বিএসসি পড়তে বা বিএ পড়তে 4 বছর বিটেকটা পয়সা খরচা করে কেন পড়তে গেলে? আমাকে এই উত্তরটা বোঝাও, জাস্টিফিকেশনটা কি? তুমি পড়লে বিটেক, চাকরি করতে চাইছো কোঅপারেটিভে, তাহলে তো বিএসসি বা বিএ বা বিকম পড়লেই হতো। এটার উত্তরটা কি? স্যার ও সেই উত্তরটা মানে আমি যদি এখন বলি যে সেটা এমন কোনো মানে আমি তখন ভাবিনি যে আমি পরবর্তীকালে এই লাইনটাই হয়তো কন্টিনিউ করব। এইচএস দেওয়ার পরে ইঞ্জিনিয়ারিং লাইনটা অনেক অ্যাজ এ প্যাশন হিসাবে দেখেছিলাম, বাট পরবর্তীকালে আসে ধীরে ধীরে সেটার অনেক কিছু জিনিস বুঝতে পারি, এন্ড আমি এটাকে সুইচ করেছি নিজেকে এই দেখো লাইনে। মা, কিছু সময় হয় মানুষ ভালো লাগা থেকে আসে, হুম। কিছু সময় হয় মানুষ অপশন না পেয়ে ফোর্সফুলি আসে। তোমার ক্ষেত্রে কোনটা হয়েছে, যে তুমি ইঞ্জিনিয়ারিং এ ভালো চাকরি পাচ্ছিলে না, বা কোনো সেরকম ভালো অপশন নেই ওয়েস্ট বেঙ্গলে, সেরকম কিছু হয়েছিল তোমার সাথে যার জন্য তুমি ফোর্সফুলি এদিকে এসছো? নাকি তুমি ঠিক আছে ইঞ্জিনিয়ারিং পড়েছি পড়েছি কিন্তু আমার ভালো লাগাটা কোঅপারেটিভে বা গভর্নমেন্ট সার্ভিসে, সেই জন্য এসেছি? তোমার ক্ষেত্রে কোনটা হয়েছে দুটোর মধ্যে? না স্যার, আমার পরবর্তীকালে ভালো লাগাটা গভর্নমেন্ট সেক্টরের প্রতি তৈরি হয়েছিল। আচ্ছা। আর কি কি পরীক্ষা দিচ্ছ? আমি রেলওয়ের পরীক্ষা দিয়েছিলাম আর পিএসসি ক্লার্কশিপ দিয়েছি। ওকে। রেলওয়েতে কি স্টেজে আছো এখন? সরি স্যার। বলছি রেলওয়েতে এখন কোন স্টেজে রয়েছো? কোন স্টেজে বলতে? মানে প্রিলিমিনারি পাস করেছো না মেন্স পাস করেছো? রেলওয়ের ওই এনটিপিসির ফার্স্ট স্টেজটা দিয়েছি, এখনো তো ওটার রেজাল্ট বেরোয়নি। অ্যান্ড প্রিভিয়াসলি আমি এলপি দিয়েছিলাম, ওটার ফার্স্ট স্টেজ পাস করেছিলাম। আচ্ছা, ওকে। নিজের সম্বন্ধে কিছু বলো, যে তোমাকে এই চাকরিটা কেন বেছে নেওয়া হবে। স্যার আমি যে চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছি আর যে পোস্টটার জন্য অ্যাপ্লাই করেছি সেটা হয়ে গেল ক্লার্ক পোস্ট। তো এই ক্লার্ক পোস্টের জন্য সব থেকে বেসিক্যালি যে জিনিসটা দরকার ম্যাথ স্কিলস, অ্যান্ড আমি মনে করি আমার ম্যাথ স্কিলস ভালো রয়েছে, তার জন্য আমি নিজের ম্যাথ স্কিলসটা ওখানে দিতে পারবো। এর সাথে সাথে আমি নিজের একাডেমিক লাইনে যে কম্পিউটারের এক্সপিরিয়েন্সটা গেইন করেছি সেটাও এখানে খুব ভালোভাবে ইউজ করতে পারবো। অ্যান্ড অ্যাকুরেসি জিনিসটাও আমার মধ্যে রয়েছে, আমি খুব ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারি। এই কয়েকটা কোয়ালিটি হয়তো আমি মনে হয় আমার, যে আমি ইউজ করতে পারবো এই ফিল্ডে। এগুলো তো গেল একাডেমিকের ব্যাপার, এছাড়া আর কি কোয়ালিটিস আছে এক্সট্রা? স্যার আমার মধ্যে একটা জিনিস যেটা রয়েছে, আমি একটু ইকো ফ্রেন্ডলি টাইপের। সো
কাস্টমার হ্যান্ডেল আমি খুব ভালোভাবে করতে পারবো। কাস্টমারদের গ্রিটিং করতে পারবো, এন্ড তাদের ক্ষেত্রে এজ এ লোন স্যাংশন কিংবা যে লোন রিকভারের ব্যাপার, সেগুলো হয়তো আমি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবো আমি মনে করি। আচ্ছা, এরকম কখনো হয় যদি যে তুমি কাস্টমার তোমার থেকে ইরিটেট হয়ে যাচ্ছে বা তোমার উপরে রাগ দেখাচ্ছে বা বিক্ষোভ দেখাচ্ছে, কোনো কিছু নিয়ে ঝামেলা করছে, সেই রকম সিচুয়েশন কি করে হ্যান্ডেল করবে? আমি প্রথমত যথেষ্ট কুল এন্ড কাম থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো ব্যাপারটা, ঠিক আছে। এন্ড আমি তাদেরকে একটাই জিনিস বলবো যে যতটা সম্ভব একটা সংযত ভাবে থেকে যেন ব্যাপারটা সলভ করানো হয়, মানে কোনো টাইপের ভায়োলেন্স যাতে তৈরি না করা হয় সেই জায়গাতে, সেটারই আমি চেষ্টা করব। এন্ড আমি নিজের পক্ষে এই এসিউরেন্সটা দিতে পারি যে আমি নিজের ওয়ার্কে পুরোটা 100% দিয়ে তাদেরকে স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা করব, কোনোদিনও কাস্টমারকে ইরিটেট করার দিকে নিয়ে যাব না। আইএলওর ফুল ফর্ম কি? সরি স্যার, মনে পড়ছে না। আচ্ছা, তুমি বলো তো সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। স্যার কি কাজে লাগে? স্যার, আমাদের সাউথ এশিয়ার যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের একটা রিজিওনাল কর্পোরেশন, অ্যাজ এ আমরা যেমন নেটো জানি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো সেরকম আমাদের সাউথ এশিয়ার যে রিজিওনাল কান্ট্রিগুলো রয়েছে, তারা নিজেদের মধ্যে একটা গোষ্ঠী তৈরি করেছে। তাদের মধ্যে বিভিন্ন টাইপের বায়োলেটারাল টক্স এবং বিভিন্ন ইকোনমিক টক্স এই টাইপের জিনিস সংগঠিত হয়ে থাকে তাদের মধ্যে। আচ্ছা, তোমার তো হবি বললে কুকিং, তাই তো? কুকিং রয়েছে, ট্রাভেলিং রয়েছে, তা কুকিং তুমি কি ধরনের রান্না করো? কুকিং স্যার, আমি ভেজ এন্ড নন ভেজ দুটোই ভালো করি। আচ্ছা, কয়েকজন ফেমাস শেফের নাম বলো। সব থেকে প্রথমেই বলতে সঞ্জীব কাপুর, দেন শেফ রণবীর ব্রার, শেফ বিকাশ খান্না, এই কয়েকটা রয়েছে আমাদের ইন্ডিয়ার ফেমাস কুক। আচ্ছা, কয়েকটা ফুড ম্যাগাজিনের নাম বলো। ফুড ম্যাগাজিনের নাম তো আমার মানে আমি সেইভাবে জানি না, বাট আমি আম, একটা আমাদের যে টাইমস অফ ইন্ডিয়াতে প্রতি রবিবারে যেটা টাইমস হেলথ বলে যেটা বেরোয়, সেখানে ফুডের অনেক কিছু কোয়ান্টিটি, অনেক কিছু আইটেম দেওয়া থাকে। ওকে, তুমি তোমার যে গ্রাম রয়েছে সেই গ্রামের জন্য যদি কিছু করতে চাও তাহলে কি করতে চাইবে? আমি আমার গ্রামের জন্য যদি প্রথমে করতে চাই, তাহলে আমাদের গ্রামের একদম শেষ বরাবর একটা নদী বয়ে গিয়েছে। তো আমি সেই নদীটার একটুকু উন্নতিকরণের জন্য কাজ করতে চাই। সেখানে অনেকগুলো চেক ড্যাম বানিয়ে আশপাশের চাষিদেরকে সেই চেক ড্যাম থেকে জলের সরবরাহ দিতে চাই। এছাড়া আমাদের ওখানে আম, লাহা তৈরির জন্য বিখ্যাত ঝালদা। তো সেই কুটির শিল্পটাকে একটুকু এমফাসিস করে সেখানের সেখানে লোকাল লোকদের প্রফেশনে যোগান দিতে চায়। ওকে, ধরো তুমি কোঅপারেটিভ ব্যাংকের চাকরিটা পেলে না, তাহলে কি করবে? স্যার, আমি ফার্দার ট্রাই করে যাব আমার আপকামিং যে এক্সাম গুলো আছে তার জন্য। রিয়েলাইজেশনটা কি হবে, কেন পেলে না? স্যার, আমি যে কারণের জন্য পাবো না সেই কারণগুলোকে কোনোদিনও এজ এ নেগেটিভ নেব না, সেগুলো থেকে অবশ্যই একটা শিক্ষা নেব এবং সেগুলো পরবর্তীকালে রেটিফিকেশন করার চেষ্টা করব, এবং সেগুলোকে পরবর্তীকালে আর কোনোদিনও রিপিট না করার একটা সিদ্ধান্ত নেব। তুমি কোনো বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত কোনো মহিলাকে আহ, মানে আদর্শ মানো, যাকে যাকে তোমার ভালো লাগে? স্যার, এজ এ আদর্শ বলবো না, বাট আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামকে ভালো লাগে। এপিজে আব্দুল কালাম কবে ভারতরত্ন পেয়েছেন? কত সালে?
স্যার মানে এক্সাক্ট সালটা মনে পড়ছে না, বাট আপনি যদি অনুমতি দেন একটু গেস করতে পারি। হ্যাঁ করো। আই থিঙ্ক ইটস 1997। ভেরি গুড, 1997ই কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার ইন্টারভিউটা এখানেই শেষ করছি রাহুল। থ্যাংক ইউ স্যার। তোমাকে একটা শর্ট রিভিউ দিয়ে দিই। ক্যান্ডিডেট হিসেবে তুমি ভালো, কিন্তু তুমি খুব সময় নিচ্ছ, মানে যে জায়গাগুলোতে তোমার জানা থাকছে না উত্তরগুলোতে, সেগুলোতে পজটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর তুমি বাংলা কথার মধ্যে ইংরেজি কথা বলো, মানে এরকম ভাবে কথা বলো। অ্যান্ড আই থিঙ্ক আমার লাগে কি, বাট হয়েছে, আমি ওনাকে দেখে এই অ্যান্ড ইফ বাট এগুলো করা যাবে না, ঠিক আছে? কথা বলছো বাংলায়, মাঝখানে অ্যান্ড বাট বলছো, এগুলো ঠিক না। এটা এটা করা যাবে না, এটা খুব প্রবলেম। এবং এটার জন্য না কনভারসেশনটা, কোয়ালিটি কনভারসেশন হচ্ছে না, এটা প্রথম। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তোমার, তুমি বিটেক পড়েছো, তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তুমি ইংলিশে কনভারসেশন করবে না কেন? তুমি বাংলায় অনুমতি চাইছো, এখানে তো তোমার অনেকটা নাম্বার কেটে যাবে। এবং বোর্ড যদি মনে করে যে তোমাকে বাংলায় কনভারসেশন করতে দেবে না, সেক্ষেত্রে তো তুমি ইন্টারভিউটাই দিতে পারবে না। বুঝা গেল? ওই জন্য স্পোকেন আমি পাওয়ারটা স্যার ইংলিশে বাড়াও। চেয়েছিলাম, ইংলিশে স্পোকেন পাওয়ারটা বাড়াও। আমি বুঝতে পেরেছি তুমি এক্সপ্লেনেশন দিতে গেলে তোমার বাংলায় সুবিধা হতো, সেই জন্য চাইলে, হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু তোমাকে বোর্ড যে সবসময় অ্যালাউ করবে এমন তো কোনো মানে নেই না। তো ওকে তখন তুমি কি করবে? তার জন্য তো তোমাকে স্পোকেন পাওয়ারটা বাড়াতে হবে। আমি না হয় তোমায় দিলাম, বা হয়তো সেখানেও দিতে পারে, নাও তো দিতে পারে, সেটার জন্য ব্যাকআপটা রেডি রাখো। আর যখন বাংলায় অনুমতি চেয়ে নিয়ে বাংলায় বলছো, তার মধ্যেও তুমি ইংরেজি শব্দ বলছো, বাট, আই থিঙ্ক, এইগুলো বলা যাবে না, এগুলো একটু ঠিক করো। আর এমনি কনভারসেশন ঠিক আছে, প্রশ্নের উত্তর ঠিকঠাকই দিয়েছো কিছু কিছু জায়গায়। সিচুয়েশনাল প্রশ্নগুলো আর একটু সুন্দরভাবে হ্যান্ডেল করা উচিত ছিল। ওই প্রথম দিকের ওই প্রশ্নটা একটু ফেঁসে গেছিলে, ওই মানে বিটেক করে এখানে এসছো কেন, ঠিক আছে? সেটাই স্যার। হ্যাঁ স্যার, এই টাইপের লজিক্যাল অ্যান্সার গুলো কিভাবে হবে? এগুলো আমি তোমাকে সব এক্সপ্লেন করে দেবো। ঠিক আচ্ছা। আছে, ভিডিও লেন্থটা আর বাড়াচ্ছি না। হ্যাঁ। তোমার আগামী জীবন সুন্দর হোক, শুভকামনা থাকলো।